হেই বন্ধুরা, আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় সাপের নাম কি? আরে ভাই আমি জানি তো পৃথিবীর সবচেয়ে বড় সাপের নাম হচ্ছে অ্যানাকোন্ডা। আপনিও যদি ভেবে থাকেন পৃথিবীর সবচেয়ে বড় সাপের নাম অ্যানাকোন্ডা, তাহলে আপনি সম্পূর্ণই ভুল। কারণ পৃথিবীর সবচেয়ে বড় সাপের নাম হচ্ছে টাইটানোবোয়া। এই সাপটি যে পৃথিবীর সবচেয়ে বড় সাপ শুধু তাই নয়, এটিকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সাপ হিসেবেও গণ্য করা হয়। তবে দুঃখের ব্যাপার এটাই যে এই সাপটি বহু বছর আগেই বিলুপ্ত হয়ে গেছে। যদিও ব্যাপারটা দুঃখের না, কিন্তু যাই হোক, এই সাপটি যদি এখনো বেঁচে থাকতো বা সাপটির বিলুপ্ত না করতো, তাহলে কিরকম পরিবর্তন দেখা যেত আমাদের এই সমাজে। এরা থাকার ফলে কি মানুষেরাও বেঁচে থাকতে পারতো, নাকি পুরো মানব সভ্যতাই ধ্বংস হয়ে যেত? এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, অবশ্যই আপনি অবাক হতে বাধ্য হবেন। তো চলুন শুরু করা যাক। টাইটানোবোয়া এই ভয়ানক ও বিশাল সাপটি আজ থেকে প্রায় 58 বছর আগে পৃথিবীতে বাস করত। বিজ্ঞানীদের মতে প্রায় 10 মিলিয়ন বছর পর্যন্ত এই সাপটিই ছিল পৃথিবীর সবচেয়ে বড় জীবের মধ্যে একটি, যার দৈর্ঘ্য ছিল 45 ফুট। আর এই সাপটির ওজন 1 টনেরও বেশি ছিল, যেটার মাধ্যমে আপনি বুঝতেই পারছেন সাপটা কতটাই বড় ছিল। এখনকার সবচেয়ে বড় সাপগুলো এই দানব আকৃতির সাপটির প্রায় অর্ধেকের সমান ছিল। এই সাপগুলো মাটিতে এবং পানিতে দোনো জায়গায় থাকতো। এই সাপগুলো কিছুটা অ্যানাকোন্ডার মতোই ছিল। প্রথমে তার শিকারকে পেঁচিয়ে চাপ দিয়ে মেরে ফেলতো, দেন তার শিকারকে গিলে খেয়ে ফেলতো। টাইটানোবোয়া যখন তার শিকারকে শিকার করার জন্য পেঁচিয়ে ফেলতো, তখন এটি 28 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার প্রেসার চাপ দিত, যার মাধ্যমে খুব সহজে বুঝতে পারছেন টাইটানোবোয়া কতটা ভয়ানক ছিল। যদি এই দৈত্যাকার প্রাণীটি আজও বেঁচে থাকতো, তাহলে কি আমরা শান্তিভাবে বসবাস করতে পারতাম, নাকি আমাদের শান্তির ঘুম কেড়ে নিত এই দৈত্যাকার প্রাণীটি? টাইটানোবোয়া জীবটি যদি আজও বেঁচে থাকতো, তাহলে এগুলোকে কলম্বিয়া, ব্রাজিল, ভেনেজুয়েলা এইসব দেশেই পাওয়া যেত। কারণ এই দেশগুলোর তাপমাত্রা এদের বেঁচে থাকার জন্য পারফেক্ট স্থান। কারণ টাইটানোবোয়ার বেঁচে থাকার উপযোগী তাপমাত্রা হচ্ছে 32 ডিগ্রি সেলসিয়াস। আর যদি তারা আসলেই সেসব দেশগুলোতে থাকতো, তাহলে তাদের সবসময় আতঙ্কে থাকতে হতো, কিংবা পুরো এরিয়াটাই মানবশূন্য হয়ে পড়তো। কারণ এরকম দৈত্যাকার আকৃতির সাপ যেখানে আছে, সেখানে কোনো সাধারণ মানুষ থাকবে না। যদিও এই প্রাণীটির কাছে আমরা ছোট একটা জীব, তাই আমাদের খাওয়ায় তার সেরকম ইন্টারেস্ট থাকতো না। কারণ আমাদের মতো ছোট ছোট প্রাণীদের দিয়ে তার তো পেট ভরবে না। যদিও তখন মানুষ এদেরকে মারার জন্য পিছু লেগে পড়তো, কারণ এদের চামড়া, দাঁত এবং অনেক কিছুই আমরা বিভিন্ন কাজে লাগাতে পারবো। ঠিক এই কারণেই তারা আমাদের উপরে আক্রমণ করতে আরো বাধ্য হবে। এত বিশাল আকৃতির সাপ থাকার কারণে জঙ্গলেও কিছুটা পরিবর্তন হতো। এখন যেরকম আমরা বনের রাজা সিংহ বলি, তখন আর সেটা বলতে পারতাম না, কারণ সবগুলো প্রাণী টাইটানোবোয়াকেই ভয় পেত। আর এটির কারণে বহু জীবজন্তু বিলুপ্ত হয়ে যেত। এটির কারণে সমুদ্রের ভয়ানক প্রাণী যেমন হোয়েল, শার্কের মতো ভয়ানক প্রাণীগুলোর বিলুপ্ত হয়ে যাওয়ার চান্স ছিল। পৃথিবীর সবচেয়ে বড় এবং দীর্ঘস্থায়ী জঙ্গল হচ্ছে আমেরিকার অ্যামাজন জঙ্গল। আর আমরা জানি বিজ্ঞানীরা আজও এই জঙ্গলটি সম্পূর্ণভাবে গবেষণা করতে পারেনি, কিন্তু যতটুকুই গবেষণা করেছে ততটুকুই অবাক হয়েছে। কারণ এই জঙ্গলে রয়েছে অনেক রহস্য এবং অনেক রহস্যময় জীব। তাই আমরা এর মাধ্যমে একটা কথা বুঝতে পারি, এখানে টাইটানোবোয়া থাকতে পারে। কারণ অ্যামাজন জঙ্গলের মতো এত বড় এবং ঘন জঙ্গলে হতে পারে টাইটানোবোয়ার বাসস্থান। এখন আপনি হয়তো ভাবছেন টাইটানোবোয়া এত বড় একটা জীব, তাহলে তো আমরা এটা স্যাটেলাইটের মাধ্যমে দেখতেই পারতাম। তবে আমার মনে হয় জলবায়ুর পরিবর্তনের কারণে টাইটানোবোয়ার আকার, আকৃতি এবং স্বভাবের কিছুটা পরিবর্তন ঘটেছে। যেহেতু আমরা অ্যামাজন জঙ্গলটাকে ভালোভাবে ডিসকভার করতে পারিনি, তাহলে আমরা এর ব্যাপারে ভালোভাবে শিওর হয়ে কিছুই বলতে পারছি না। তবে আপনার কি মনে হয় টাইটানোবোয়া কি আজও জীবিত আছে? সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তার সাথেও আপনারা এটা জানিয়ে দিবেন পরবর্তীতে আপনারা কোন টপিকসের উপর ভিডিও চান। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে।